Hi, this is me, Rajiv Hussain from my music station. আমার যেমনটা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছিলাম, প্রজেক্ট মিন্স গিটার টোন সেশন উইথ সাম মিউজিশিয়ানস উইথ যারা গিটার বাজায় এবং টোন তারা অবশ্যই ভালো টোন নিয়ে কাজ করছে, কিন্তু আরেকটু রিফাইন বা আরেকটু ফানিজ টোন হইলে কীভাবে ভালো হয় সেই ব্যাপারে হেল্প আউট করাই হচ্ছে আমার ইচ্ছা পোষণ করেছিলাম। সেই সুবাদে আসলে গত অনেকেই এই কাজটির জন্য আমার কাছে এসেছিল। আমরা দুজন মানে সবাইকে কোঅপারেট করে কাজটি করতে পেরেছি। আজকে খুবই ভালো একজন মিউজিশিয়ান, ডেফিনেটলি আই মাস্ট সে প্রমিসিং মিউজিশিয়ান, ওর নাম হচ্ছে রতন। পুরো নামটা কি? ইরতিয়াজ আহমেদ রতন। হি ইজ এ ড্যাম গুড সিঙ্গার অ্যান্ড ডেফিনেটলি এ গুড মিউজিশিয়ান অ্যান্ড কম্পোজার অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জার। তো আজকে আমরা ওর গিটার হচ্ছে ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মেক্সিকান। এই কালারটা বোধ হয় করানো না, বাট আই লাভ দিস কালার, বিউটিফুল কালার, খুবই ইউনিক একটা কালার। আসলে গিটার কেনার বেলায় কালার যদি পছন্দের নাও হয়, অনেক সময় আমরা পাই না, সেই ক্ষেত্রে করে নেওয়াটা খুবই রুচিশীল একটা ব্যাপার। আই প্রেফার ইট এনিওয়ে। এবং ওর সাথে ছিল প্রসেসর আজকে ME25 বস ME25-এর টোন বানানোর আজকে সেশন দারুণ গেছে, উইচ ইজ দ্য থিং। একটা জিনিস আমি রিকমেন্ড করে দিছি, খুবই 9 গেজে চলে যাওয়া 942। ও দারুণ 10 বাজায়, যদিও 10 বাজানোই আসলে খুব দারুণ ব্যাপার, কিন্তু 10-এর সাথে আমাদের দেশের ওয়েদারের যে ব্যাপার থাকে সেই ক্ষেত্রে গিটারের টেক্সচার অনেক ঝামেলা করে। আমি যতদূর আমার এই স্বল্প ক্যারিয়ারে যতদূর জানি, আই সাজেস্ট হিম টু তুমি কি বললো, অ্যালেক্সের অথবা NYXL ড্যাডারিও। NYXL কিন্তু ড্যাডারিও, হ্যাঁ NYXL নতুন সিরিজ বেরিয়েছে 942 সাজেস্ট করেছি। আই হোপ ওটা লাগালে এখন যেই টোনগুলি করে নিয়ে গেছে সেইগুলি আরও বেশি ক্রাঞ্চ হবে। অ্যান্ড ইউর ফিলিং? আসলে এতদিন খুব আমি মানে টোনের এটা প্রবলেম ফেস করছিলাম সব সময়। এটা নিয়ে আমার ব্যান্ডমেট বা আমার আশেপাশে অনেকের সাথে আমার কয়েকবার ক্লাস হয়েছে যে এটা টোন ঠিক করা উচিত। সো এই প্রসেসরের একটা সিক্রেট একটা ইস্যু ছিল, যেটা আমি আজ রাজীব ভাইয়ের কাছে শিখেছি। ওটা কাউকে বলার দরকার নাই, ওটা সিক্রেটই থাক, ওটা আমাদের সম্পত্তি। বাট অ্যামেজিং রাজীব ভাই, legendary artist, legendary musician of Bangladesh music industry. Ajib bhai, thank you so much. আমি ভালো কিছু শিখে গেলাম আপনার কাছে। Are you happy with it? Yeah. এবং প্রসেসরটা হুক আপ করবার সময় আমি ওকে ট্রিকটা শিখাই দিছি। তবে আমার কাছ থেকে এই ট্রিকটা না জানতে চেয়ে আপনারা যারা আসলে এই ME সিরিজের বস ME সিরিজের প্রসেসরটা বাজান, সেই ট্রিকটা ওর কাছ থেকে জেনে নিতে পারেন, বাই কল অর বাই মেসেঞ্জার অর বাই হোয়াটসঅ্যাপ অর সাক্ষাতেও করে নিতে পারেন। রাইট। তবে একটা কথা বলি, আমাদের দেশে যেসব প্রসেসর পাওয়া যায় আমরা বাজাই, কোনোটাই কিন্তু আসলে খারাপ না। তবে ওই যতটুকুই আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি প্রসেসরটা কিনি, সেটা থেকে ভালো একটা টোন বের করে নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি ট্রিকি এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার, এবং যেটা খুবই মজার। এবং আই হোপ আজকের পর থেকে ওকে আর কেউ টোন বানানোর ক্ষেত্রে হেল্প করা লাগবে না, বিকজ ও বুঝে গেছে যে ট্রিকিংগুলো কী এবং টুইকগুলো কীভাবে করতে হয়। বাকিটা হচ্ছে প্র্যাকটিস, আসলে বাকিটা প্র্যাকটিস। ওই যে ওকে এমপ্লিফিকেশন কীভাবে করতে হয় বা লেভেলিংগুলো কীভাবে করতে হয়, আসলে কোনো স্পিকারে হাই শুনতে বেশি, বেসিক্যালি তা না, কোনো স্পিকারে লো শুনতে বেশি, বেসিক্যালি তা না, সেই মডিফিকেশনগুলো ওকে একটু বোঝানোর চেষ্টা করা। সব কিছু মিলে আমার কাছ থেকে ওর কিছু শেখা হয় না, আমরা দুজনের সাথে একটু প্রসেসর আর গিটারটা নিয়ে ডিসকাস করছি। আর একটা জিনিসও আমাকে বলছিল, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস বলি, ও বলতেছিল যে প্রসেসরে হয়তো কোনো সমস্যা আছে, ভলিউম আপ ডাউন করে। তখন আমি ফাইন্ড আউট করলাম যে ওর গিটারের যে ভলিউমের এই টোন নবটা, সেটা ঝামেলা। তো এর জন্য আমাদের সব টোন নবগুলো চেক করে রাখতে হবে। সব দোষ, যেমন সাউন্ড কোম্পানি, যখন আমরা শোতে যাই কোনো গিটারের ঝামেলা হলে এই সাউন্ড কোম্পানি কয় আপনার গিটারের সমস্যা, কিন্তু তার কেবলে বা মেশিনেও সমস্যা হতে পারে, সেটা যেমন একটা ব্যাপার, সে ওটা পরীক্ষা করে না। আমাদেরও অনেক সময় মনে হয় এই ডিস্টার্ব হচ্ছে, তোমার সমস্যা, আসলে দেখা যায় মিউজিশিয়ানদের সমস্যা থাকে সেই সময়। তো এটা বুঝে ওঠাটা আসলে ঘরের প্র্যাকটিস। তো এরকম আমরা যারা এরকম যদি বসে জ্যাম করি, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় খুবই মানে আরাম করে। আসলে এটা খুবই কঠিন কিছু না। আর অবশ্যই নিজের একটা ভালো ইনপুট কেবল থাকা খুবই জরুরি, যেটা খুবই ভালো মানের হওয়া উচিত। ওর কাছেও আছে, সব মিউজিশিয়ানের একটা ইনপুট কেবল মিনিমাম 6 থেকে 8 মিটার লম্বা একটা হওয়া উচিত। এনিওয়ে, দ্যাট ওয়াজ দ্য টোন সেশন উইথ রতন।
অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো একটা মিউজিশিয়ান ভাইয়ের সাথে আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে। সো আর কি বলবা, বিদায় নিতে পারো। আর তোমাকে আমি ট্যাগ দিয়ে দিব, তুমি এটা বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং আরও যেটা বলতে চাচ্ছি, সবাই যদি এরকম কোনো প্রবলেম থাকে বা ইচ্ছে থাকে আপনাদের টোনগুলো ইমপ্রুভ করে নিয়ে আমার সাথে জ্যামিংয়ের মাধ্যমে, আমার কাছ থেকে শেখার কিছু নাই, আমার জ্যামিংয়ের মাধ্যমে শিখতে হলে মানে করতে হলে জিনিসটা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং নাম্বার তো আছেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো মিউজিকের সাথে থাকুন, ভালো সংস্কৃতির সাথে, সেটা যেই দেশের হোক আর যেই ভাষার হোক।